ভিজিট শুরু করবো। তার আগে একটু আমরা ডায়োডটা একটু ভিজিট করি। মানে আমরা ডায়োডটাকে আগে এই কাজগুলোকে একটা সিম্বল দিয়েছিলাম, তাই তো? মানে এটার আইপিটা অ্যাড্রেস যেটা বলি কেন এটার অ্যাড্রেস এটা ভোল্টেজ আছে, এটা কারেন্ট আছে। আমরা একটা সার্কিট এলিমেন্ট হিসেবে যেটা করে অ্যানালাইসিস করছি, তো অবশ্যই জানি এটার ভেতরে ফিজিক্যাল ডিভাইস, এর ভেতরে পার্টিকুলার কনস্ট্রাকশন আছে। যে আমরা প্রথম ক্লাসে পড়ে দিয়েছিলাম যে ডায়োডটা আসলে দুইটা ডিফাইন্ড টাইপ অফ প্রোব সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটা স্যান্ডউইচ। এই পাশে একটা সিলিকন থাকে আর একটা সিলিকন ম্যাটেরিয়াল থাকে। তো এটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল বলে, এটা এ টাইপ ম্যাটেরিয়াল। একটা ডায়োড ফিজিক্যালি যখন বানানো হচ্ছে তখন তার ভেতরে কিন্তু শুধু দুটো লেয়ার আছে, দুটো ম্যাটেরিয়াল লেয়ার, একটা পি টাইপ একটা এ টাইপ। তো এখন এটা আসলে মানে এটা ডিটেইলস দিতে আছে আমরা আসলে কিভাবে কাজ করে এই দুটো। যখন আমি ধরনের প্রোব ম্যাটেরিয়াল দিয়ে পাশাপাশি রাখি কিন্তু পার্টিকুলার ধরনের জাংশন, এই জাংশন ডিবেটে এটা আসলে বোঝা লাগবে। কারণ আমি এরপর আমাদের ট্রান্সফারে যাবো, ট্রান্সফার বিহেভিয়ারগুলো আসলে কি মানে আমাদের আলটিমেটলি যে রিকোয়েস্টের ভিতরে যে পার্টিকুলার জাংশন আছে এই জাংশনের উপর ডিপেন্ড করে। তো আমরা এটা দেখি ডাইরেক্টলি আমরা যদি একটু বড় করে রাখি, তো এটাকে আমরা বলছি পি টাইপ, এটাকে বলছি এন টাইপ। তো পি টাইপ এন টাইপ ডিফারেন্স কি? ম্যাটেরিয়ালের মধ্যে এন টাইপ এবং পি টাইপের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালের ভেতর আমি এমন কিছু মানে ফরেন অ্যাটম ইন্ট্রোডিউস করছি যার কারণে আমাদের হোল নামে একটা জিনিস ক্রিয়েট হয়, কিন্তু অলসো হোল। আর এই পাশে এন টাইপ ম্যাটেরিয়াল, এখানে আমরা আসলে এক্সট্রা কিছু অ্যাটম ইন্ট্রোডিউস করি যার কারণে এখানে ইলেকট্রন নামে কিছু জিনিস ইন্ট্রোডিউস হয়। এগুলোকে আমরা কিভাবে এখানে দেখাচ্ছি। আচ্ছা, ইলেকট্রন এবং হোল এর বিষয়টা কি? মানে এরা প্রশ্ন করে যে এটা আসলে কিভাবে কাজ করছে। আমি যখন এই টাইপ ম্যাটেরিয়াল বানাচ্ছি তখন এক্সট্রা ইলেকট্রন থাকা মানে কি এটা মানে চার্জ লিটারালি নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু একটা ব্যাপার যে এক্সট্রা চার্জ জেনারেশন না স্যার, নিউট্রাল। এটা কি বলতে পারবো? মানে নিউট্রাল স্যার, বললাম যে এক্সট্রা নিউট্রাল স্যার। সিলিকনের যে ব্যালেন্সই ওর থেকে বেশি আর কি ইলেকট্রন হয়। এরকম না, ব্যাপারটা আছে হচ্ছে কি এক্সট্রা ইলেকট্রন চলে আসছে এই জন্য এক্সট্রা চার্জ জেনারেশন। চার্জ কিন্তু এই পাশের ম্যাটেরিয়ালটা চার্জ নিউট্রাল, কিন্তু যেটা ব্যাপার ঘটনা হচ্ছে যে আমাদের ফ্রি ইলেকট্রন আছে স্যার। আমাদের এতগুলোর যে কন্ডাকশন মানে অরবিট কন্ডাকশন ব্যান্ড বলি সেটা হচ্ছে এক্সট্রা ইলেকট্রন আছে। ব্যাপারটা হচ্ছে একটা এরকম যে এই এক্সট্রা ইলেকট্রনগুলো এখন চাই যে আমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, ভোল্টেজ অ্যাপ্লাই করলে এটা কারেন্ট কন্ডাক্ট করবে, কিন্তু এটা চার্জ নিউট্রাল। মানে আমাদের সেন্টারে অ্যাটোমেটিক পজিটিভ আয়ন আছে, পজিটিভ আয়নের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা অটোমেটিক সেন্সার কিন্তু চার্জ নিউট্রাল ডিপেন্ডস। আচ্ছা, এখন যেটা ঘটে, এখন যখন আমরা হচ্ছে এই দুটো ম্যাটেরিয়াল পাশাপাশি রাখি, তো এইখানে বুঝতে পারছি দুই টাইপ অফ ক্যারিয়ার, এগুলোকে আমরা বলছি ক্যারিয়ার। একটা হচ্ছে ক্যারিয়ার, এটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, এটাকে বলছি হোল ক্যারিয়ার। ক্যারিয়ার বলতে কি বলতে আছে যে এই পার্টিকেলগুলো আমি যে হোলগুলো বিয়োগ করি, এটা আমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি এটা কারেন্ট ফ্লো করাতে পারে। ঠিক আছে, আমি যদি এই দুইটা ম্যাটেরিয়াল যদি জাংশনকে একটু আলাদা করে রাখতাম, যদি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হোলগুলো মুভ করে কারেন্ট মানে ফ্লো জেনারেট করতে পারতো, একইভাবে এই ইলেকট্রনগুলো করতে পারতো। ঠিক আছে, তো এখানে যেটা ঘটে মানে যখন আমরা এই জাংশন ক্রিয়েট করছি তখন স্বাভাবিকভাবে এই পাশে এই ক্যারিয়ার এবং এই পাশে ক্যারিয়ার একটা ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। এই পাশে হোল বেশি আছে এবং এই পাশে ইলেকট্রন বেশি আছে। স্বাভাবিকভাবে এই ম্যাটেরিয়ালের পাশে ইলেকট্রন কম থাকে, তোমার একটা ন্যাচারাল টেন্ডেন্সি যে এগুলো ডিফিউজ করবে, ডিফিউজ করে এদিকে আট্রাক্ট করবে। ঠিক আছে, এই পাশে ইলেকট্রন আছে ডিফিউজ করে এদিকে আট্রাক্ট করবে, আর এই পাশে হোলগুলো আছে হোলগুলো এই পাশে আট্রাক্ট করবে। এই প্রসেসটাকে বলছে ডিফিউশন, চার্জ ডিফিউশন।
ডিফিউশনে তো আমরা মানে ন্যাচারাল এক্সাম্পল জানি যে আমি কোনো জায়গায় যদি একটা কথা মানে একটা কন্টেনারে গ্যাসটাকে দিতে গ্যাসে যদি আমি মানে কন্টেনারটা খুলে দিতে গ্যাসটাকে তারপর চলা যায় না মানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যায় ডিফিউশন দ্য বেসিক আইডিয়া এখানেও সেম ঘটনাটা ঘটছে এই পাশে ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক বেশি কম এই পাশে হোলের কনসেন্ট্রেশন অনেক বেশি এই পাশে হোলের কনসেন্ট্রেশন কম সিম্পল ডিফিউশন হয় তো এখন যেটা ঘটে ইলেকট্রনগুলো যখন এই পাশে আসে তখন এই ইলেকট্রন হোল রিকম্বিনেশন করার কথা আছে রিকম্বিনেশনটা কি বলে যে এই ইলেকট্রন হোল যখন হচ্ছে কি এক্সটেন্ড রিকম্বাইন হয় মানে কাইন্ড অফ যদি এক্সটেন্ড মানে মিলিত হয় তখন ডিসট্রাকশন আলটিমেটলি চার নিউট্রন সৃষ্টি হয় এই ইলেকট্রনগুলো এখানে আছে এই হোলের সাথে ইন্টারেক্ট করে দুটো ক্যাথোড অ্যানিহিলেট করে ভ্যানিশ হয়ে যাচ্ছে সেটা রাস্তায় পড়ে তো এই ঘটনাটা ঘটে যেটা ঘটে আলটিমেটলি এই পাশে মানে এখন যদি ইলেকট্রনগুলো এই পাশে এসে হোলগুলোকে অ্যানিহিলেট করে দেয় তাহলে এসে হোল কমে যাচ্ছে একেবারে ইলেকট্রনগুলো তো মুভ করে বসে কিন্তু ইলেকট্রন কমে গেছে ইলেকট্রনগুলো পাশে মুভ করার কারণে কি হবে এখানে ইলেকট্রনগুলো ভ্যানিশ হয়ে গেছে একটা রিজিয়ন আমি এখানে একটা ধরো ডটেড রিজিয়ন ক্রিয়েট করি একটা ফ্যান্টাস্টিক একটা রিজিয়ন ক্রিয়েট হয় যেখানে এই পাশে ইলেকট্রনের সংখ্যা কমে গেছে আর এই হোলের সংখ্যা কমে গেছে ঠিক আছে কারণ সিম্পল ডিফিউশনের কারণে আমাদের রিকম্বিনেশন হচ্ছে সেই রিকম্বিনেশনকে অটোমেটিক্যালি যে আমাদের ইলেকট্রন হোল এরিয়াগুলো ছিল তো এখানে বেনিফিটস এখন যদি এখানে ইলেকট্রন ভ্যানিশ হয়ে যায় ঘটনাটা কি করবে এই পার্টিকুলার রিজিয়ন ইলেকট্রন নাই কিন্তু এই ম্যাটেরিয়ালটা তো ইনটেক ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালে কিন্তু কোর পজিটিভ আয়নগুলো আছে মাত্র বললাম চার দ্বিতীয় থাকা দরকার চার দ্বিতীয় থাকার জন্য তোমাদের পজিটিভ আয়নগুলো আছে ইলেকট্রনগুলো যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কি হলো পজিটিভ আয়নগুলো আনকভার হয়ে গেল না আনকভার হয়ে যাওয়ার কারণে এখানে আসলে একটা পজিটিভ রিজিয়ন ক্রিয়েট হবে পজিটিভ চার্জ রিজিয়ন এটা হলো সোর্স বুঝতে পারছি কেননা এই ইলেকট্রন এবং পজিটিভ আয়নগুলো চার্জ নিউট্রাল হয়েছিল বলে এক্সট্রা ইলেকট্রন যদি আসে কারণ কি এক্সট্রা ইলেকট্রন থাকার কারণ এর ভেতরে যে আমাদের মানে পজিটিভ আয়নগুলো আছে পজিটিভ আয়নগুলো ফিক্সড ম্যাটেরিয়াল ফিক্সড একটা লোকেশন থাকে সেগুলো কিন্তু আগের মধ্যে আছে ওগুলো মুভ করতে পারবে না একটা ম্যাটেরিয়ালের ফিক্সড আছে কিন্তু ইলেকট্রনগুলো মুভ করতে পারে ওগুলো মুভ করতে পারে তখন এখানে মুভ করে রিমুভ করার পরে এখানে পজিটিভ আয়ন চার্জ ক্রিয়েট হবে একইভাবে এইখানে হচ্ছে নেগেটিভ আয়ন চার্জ তৈরি হবে এটা বুঝতে পারছেন এইভাবে কিভাবে একটা চার্জ রিজিয়ন ক্রিয়েট হলো এটাকে আসলে বলা হয় ডিপ্লেশন লেয়ার ডিপ্লেশন রিজিয়ন বা স্পেস চার্জ রিজিয়ন বলা হয় ঠিক আছে তো এটা খুব একটা ফান্ডামেন্টাল মানে বৈশিষ্ট্য যে যখনই আমরা ইনটেক ফিটেড ম্যাটেরিয়ালকে একটা স্যান্ডউইচ করবো বা একটা জাংশন সেট করবো আগে বলছি যে একটা জাংশন রিজিয়ন বলছে এখানে একটা ডিপ্রেশন রিজিয়ন নামে একটা জিনিস ক্রিয়েট হয় স্পেশাল ডিপ্রেশন রিজিয়ন কি কিছু না পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সেপারেটেড তাই এই পাশে পজিটিভ চার্জ আছে এবং নেগেটিভ চার্জ সেপারেট হয়ে আছে তাই না এইভাবে সমস্ত পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পাশাপাশি কোনো ডিসটেন্স থাকে তাহলে অবশ্যই একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে মানে এরটা একের পক্ষে এই চার্জগুলো অ্যাট্রাক্ট করবে এগুলো ফিক্স এগুলো করবে না কারণ কি এগুলো কিন্তু এরকম না যে এই পজিটিভ আর নেগেটিভ চার্জ আমরা অ্যানিমেট করব এটা কিন্তু হবে না কারণ কি ফিক্সড কোড আর কি হ্যাঁ এটা যে ইম্পর্টেন্ট একটা বিষয় বলতে লাগবে যে এই পজিটিভ আইনকে আনকভার মানে এটা কিন্তু আগে মানে ম্যাটেরিয়াল কিন্তু আছে কিছু আয়ন কোর হলো এটা হচ্ছে এর উপরে যে আমাদের মোবাইল মানে মুভ করছে ইলেকট্রনিক হোল এই ইলেকট্রন বন্ধ সরে গেছে ব্যাপারটা যদি আমাদের আনকভার হয়ে গেছে এটা ফিক্স এই স্পেস চার্জ বলা হয় অর্থাৎ ফিক্সড চার্জ বলা হয় এবার বলতে পারি ফিক্সড চার্জ রিজিয়ন মানে এটা কিন্তু ফিক্সড এটা মুভ করছে না কিন্তু এই ইলেকট্রন হোলগুলো মুভ করতে পারে ঠিক আছে তো এখন যেটা ঘটনা ঘটে এখানে আসলে একটা ইকুইলিব্রিয়াম পৌঁছায় যখন আমাদের এরকম একটা রিজিয়ন ক্রিয়েট হলো সাইডে বুঝতে পারছি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে না পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ হলে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে না জি স্যার একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে আমি এভাবে রাখলাম আচ্ছা একটা সাইন রাখলাম ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে
পজিটিভ থেকে নেগেটিভ ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, তাই না? এখন একটা করে চার্জ সেপারেট আছে, যদি কোনো দুটো ডিফারেন্ট চার্জ পাশাপাশি রাখি তাহলে অবশ্যই মাস ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে। এটা হচ্ছে ক্যাপাসিটরের মতো হয়। ক্যাপাসিটরে যখন দুটো প্লেটে মানে ডিফারেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করে তখন একটা প্লেটে পজিটিভ জমা হয় আর একটা প্লেটে নেগেটিভ চার্জ জমা হয়। ক্যাপাসিটরের সাথে ইলেকট্রিক ফিল্ড থাকে। তো এই ইলেকট্রিক ফিল্ড সাইডভাবে কি করবে? ইলেকট্রিক ফিল্ড করে ও পজিটিভ চার্জকে হচ্ছে কি মুভ করাবে বাম থেকে বামে আর নেগেটিভ চার্জকে মুভ করে উল্টো দিকে, তাই না? এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই এখানে যদি কোনো একটা পাওয়া যদি ইলেকট্রন থাকে, পাওয়া যদি কোনো একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা এই ফিল্ডের পরে কোন দিকে যাওয়ার ট্রাই করবে? উল্টা দিকে। হ্যাঁ, এটা উল্টা দিকে স্যার, ডান দিকে। একটা কেস চিন্তা করছে যে এই পাশে একটা ইলেকট্রন চিন্তা করে এই ডিফিউশনের জন্য যদি কোনো ইলেকট্রন থাকে মানে কথা তাহলে এই ফিল্ডের কারণে ও কিন্তু এদিকে যাওয়ার ট্রাই করবে, ফিল্ড ওকে ধাক্কা দেবে যে ইনটেক জিরো করে যাবে, তাই না? কিন্তু একইভাবে ইলেকট্রনের তার টেন্ডেন্সি আছে, সেটা একটু ডিফিউশন করে, যেমন নতুন চার্জ ডিফিউশন হচ্ছে, ডিফিউজ করার ট্রাই করে কি ও যে এই পাশে অনেক ফাঁকা রিজিয়ন আছে ও কিন্তু এদিকে ডিফিউজ করার ট্রাই করবে, ঠিক আছে? এখানে দুইটা ফোর্স কাজ করছে একটা চার্জের উপর, একটা হচ্ছে কি ডিফিউশন ফোর্স বলতে পারি, আর একটা কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এই ক্ষেত্রে পার্টিকুলার যে ক্যারিয়ার থাকে ইলেকট্রন বড় সেলভাবে কাজ করবে। এই ডিফিউশন ফোর্স ইলেকট্রিক ফোর্স যখন আসলে একটা মোমেন্টে ইকুয়াল হয়ে যায়, ইকুয়াল হলে জিনিসটা স্ট্যাবল হয়, মানে সবসময় যে ডিফিউজ করতে গেছে তা কিন্তু না, তাহলে একটা মোমেন্ট পর গিয়ে ইকুয়াল স্ট্যাবল হয়, কারণ হচ্ছে ডিফিউশন করার টেন্ডেন্সি বাম দিকে, কিন্তু ফিল্ড হচ্ছে ডিফারেন্ট দিকে। তো আলটিমেটলি দুটো ফোর্স যখন ইকুয়াল হয়ে যায় একটা স্ট্যাবল একটা চার্জ ইউনিটের সাথে অলসো ইকুয়েশন রেজাল্ট সোর্সে যাও। তো এইভাবে একটা স্টেবল সলিউশন পাই ফাইনালি। তো এইভাবে হচ্ছে থাকে। তারপর যে ঘটনাটা ঘটে মানে আমরা যখন এটাকে আমি আটা খবর আঁকি, আচ্ছা আমি আবার এটা থেকে আঁকছি এইটাই এইটাই। আচ্ছা এরপরে আছে ওকে একটা ডিফিউশন রিজিয়ন কি হয়ে বসে আছে এটা। আচ্ছা এখন যেটা হইছে সেটা হচ্ছে আমরা যখন বাইরে থেকে পুরো ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করি, মানে যেটা আমরা করি মানে এই কোশ্চেন তো হচ্ছে কি এটা পিটে ম্যাটেরিয়ালে আমরা কি করি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই টাইপের হচ্ছে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি। এইভাবে অ্যাপ্লাই করলে আমরা কি বলতাম? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস বলতাম, তাই না? তো এটা মানে কি আমার ভোল্টেজ অ্যাপ্লাই করলে জিনিসটা কি ঘটনা ঘটে? এই ইলেকট্রিক ফিল্ড অপোজিটে কাজ করে। ইলেকট্রিক ফিল্ড বেটার আছে, ওই ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমার এখন মাথা আছে, এটা এখন আছে। হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড অবশ্যই রিডিউস করা ট্রাই করবে, এটা কোনোটা দরকার নেই, আমি অন্যভাবে চিন্তা করছি। ইলেকট্রন সাপ্লাই দেয় এন টাইপে ইলেকট্রন সাপ্লাই দেয়। হ্যাঁ এটা বলছি যে ঘটনাটা কি করবে যে এই পাশে তখন এই পাশে থেকে এটা নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ চার্জ, মানে একটা ব্যাটারি অ্যাপ্লাই করা ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে কাইন্ড অফ চিন্তা করতে পারো এই পাশে হচ্ছে কি আমাদের প্রচুর ইলেকট্রন পুশ করছে, ঠিক আছে? এবার দিকে ইলেকট্রন পুশ করছে আর এবার দিকে করছে ইলেকট্রন টেনে নিচ্ছে, মানে ইলেকট্রন ডিরেকশন বলছে, এটা কিন্তু কারেন্টের ডিরেকশন না, মানে আমি ইলেকট্রন ডিরেকশন বলছি। আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রন ডিরেকশন, কারেন্ট উল্টো দিকে ফ্লো করে, একটা কনভেনশন আছে না, মানে ইলেকট্রন দিকে ফ্লো করতেছে কারেন্ট উল্টো দিকে ফ্লো করে, মানে কাইন্ড অফ চিন্তা করতে আমরা এদিক থেকে ইলেকট্রন পুশ করছে। ইলেকট্রন পুশ করলে কি হবে? ইলেকট্রন যদি এখানে আসে, আর এই পিটা থেকে ইলেকট্রন নেওয়া শুরু করে পিটা থেকে। হ্যাঁ আর এই পাশ থেকে হচ্ছে কি আমরা চার্জগুলো হচ্ছে কি চলে আসতে ট্রাই করে, ইলেকট্রন চার্জগুলো এই পাশে আসতে ট্রাই করে, মানে যেখানে এখান থেকে ইলেকট্রন। হ্যাঁ এই পাশ থেকে হচ্ছে ও চার্জ টেনে নিচ্ছে আর এই পাশ থেকে ইলেকট্রনগুলো আসছে। ও কাইন্ড অফ কি করে, ও হচ্ছে কি ইলেকট্রনগুলো কি এখানে হচ্ছে কি দেখো এই পাশে কিন্তু আমাদের স্পেসটা রিলিজ কাইন্ড ছিল, তাই না? তো ও কি করে এই ইলেকট্রনগুলো কি স্পেসটা এখানে যদি অনেক ইলেকট্রন দিকে পুশ হয়ে যায় তখন এই স্পেসটা আসলে ছোট করে ফেলে। যদি আমি এই পাশে আগে মানে এই পাশে আগে যে আমার ডিফিউশন রিজিয়ন ছিল এই
ডিফিউশন রিজন তার ন্যারো করে ফেলে মানে আমার ডিফিউশন রিজন অরিজিনাল যদি এরকম থাকে এটা তারপর এক্সট্রা চার্জ এসে মানে ন্যারো করে ফেলছে আমি এটা করে বলে যাচ্ছি যে ন্যারো হয়ে আছে ন্যারো ডিফিউশন রিজন ঠিক আছে তো এই রিজনটা ন্যারো করে ফেলে এখন ন্যারো করে ফেলে আমরা এখানে একটা কথা বলছিলাম না যে এখানে ডিফিউশন ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমাদের ব্যালেন্স থাকে মানে স্টেবল অবস্থায় কিন্তু যখন এখানে ন্যারো আমি এক্সট্রা চার্জ দিয়ে জিনিসটাকে ন্যারো করে ফেলছি তখন কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে মানে ন্যাচারালি ইলেকট্রনের মুভ করার একটা টেন্ডেন্সি ছিল ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে মুভ করার একটা টেন্ডেন্সি ছিল তাই না এই ন্যাচারালি যে ইলেকট্রনগুলো আছে এই পাশে ন্যাচারালি ইলেকট্রনগুলো ডিফিউজ করার একটা টেন্ডেন্সি আছে তো এক্সট্রা চার্জ দেওয়াতে ডিফিউশন যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে ডিফিউশন ফোর্সটা বেশি কাজ করবে না বেশি ডোমেন করবে না তখন হয় ইলেকট্রনগুলো ইজিলি ডিফিউজ করে করে এখানে চলে আসে খুব ইজিলি মানে আমার তখন মানে কি তখন একটা ব্যারিয়ারের মতো ব্যারিয়ারটাকে আমি রিডিউস করে ফেলছি তখন খুব কুইকলি জাম্প করে চলে যায় ইলেকট্রনগুলো যদি এই পাশে চলে আসতে পারে এই পাশে ইলেকট্রনগুলো চলে আসতে পারে এই পাশে তার পজিটিভ সাপোর্ট সাইডে টেনে নেবে আলটিমেটলি কি হবে সার্কিট কারেন্ট ফ্লো হবে তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্সের যদি পজিটিভ হয় আইভি এর মধ্যে শুধু আমরা কারেন্ট ফ্লো করছে ভোল্টেজ যত পারে আমরা যত বেশি পুশ করছি তত বেশি এক্সপোনেনশিয়াল ইনক্রিজ করে করে কারেন্ট ফ্লো করা যায় এটা হচ্ছে কি আমাদের পজিটিভ বায়াসটা ছিল আর যদি আমি হচ্ছে কি এটা হচ্ছে কি পজিটিভ বায়াস ঠিক আছে আর রিভার্স বায়াস কি হবে রিভার্স বায়াসে এই উল্টা ঘটনাটা করবে এখন যেটা করবে এবার হচ্ছে ডিফিউশন রিজনটা আমি যদি সার্কিট আঁকি এটা হচ্ছে কি পি টাইপ এটা হচ্ছে এন টাইপ এই পাশে উল্টা বলে যাবে ঠিক আছে এবার হচ্ছে পি টাইপ নেগেটিভ ভোল্টেজ এই টাইপে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি এবার যেটা করবে ডিফিউশন রিজনটা বড় হয়ে যাবে কারণ কি যেটা বলি এবার নেগেটিভ চার্জ আছে যেটা হচ্ছে এইবার যেটা হচ্ছে এই করছে এই পাশ থেকে এই পাশে ইলেকট্রন পুশ করছে এই পাশে ইলেকট্রন পুশ করছে আর এই পাশ থেকে ইলেকট্রন টেনে অ্যাট্রাক্ট করছে তাই তো তো যেটা ঘটনা ঘটবে এই পাশে ইলেকট্রন যদি পুশ করে এই পাশে তো অলরেডি হচ্ছে নেগেটিভ চার্জ ছিল পুরোপুরি আলো হচ্ছে কি চার্জ ডেন্সিটি বাড়ানো যাবে এই পাশে কি হচ্ছে ইলেকট্রন কমে যাবে আমরা টেনে কারণে আরো ধরো চার্জ আকর্ষণ হয়ে যাবে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে তো ওভার ডিফিউশন যদি বড় হবে ডিফিউশন যদি বড় হয় এই ফিল্ড স্টেটটা বাড়বে না ফিল্ড স্টেটটা বাড়বে তাহলে আগের মধ্যে কিন্তু ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে ইলেকট্রন ফিল্ডটা বেশি হয়ে গেছে তাহলে এখন বড় কিন্তু ইলেকট্রিক ফিল্ড যদি বেশি থাকে চার্জ কি পাশ থেকে বসে আসা সুযোগ একটা আরো কমে যাবে তখন হচ্ছে কি আর একটু ওভারলোড আবার একটু কারেন্ট ফ্লো করবে না কারেন্ট জিরো হয়ে যাবে খুবই নেগলিজিবল কারেন্ট ফ্লো করবে মানে আমাদের তো হচ্ছে এখানে প্রচুর ব্যারিয়ার আছে ইলেকট্রন মানে আমার আলটিমেটলি যদি কারেন্ট ফ্লো করতে হয় এই ইলেকট্রনগুলোকে এই পাশে আসা লাগবে ইলেকট্রন আসতে পারবে না সরি পুরো হবে ইলেকট্রন পুরোটা দিকে যেতে হবে না আমার যদি আসলে ভোল্টেজটা এভাবে প্রয়োগ মানে ফিল করে দিলে মানে ইলেকট্রনগুলোকে এই দিকে আসতে হবে ইলেকট্রনগুলোকে কিন্তু ইলেকট্রন যেতে পারবে না কারণ হচ্ছে কি আমাদের ফিল্ডটা কি না স্যার ইলেকট্রনকে ওই দিকে আসতে হবে ওই দিকে আসতে হবে ঠিক ডিরেকশন ছিল বাম থেকে ডানে আসতে হবে এটা ব্যাপারটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে কি এই পাশে চার্জগুলো আছে মানে আমাদের ইলেকট্রিক ফিল্ড একটু আছে ওকে তো আলটিমেটলি এই পাশে থেকে চার্জগুলো প্রসেস করা লাগবে এক্সিকিউট ডিফিউশন ফোর্সটাকে এখন হচ্ছে কি অনেক কুইক মানে আমার ফিল্ডের রেসপেক্টে অনেক কম না আমাদেরকে ডিভাইড দিতে হবে একটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ডটা মানে এই রিজনে যদি পাস করতে চাই তাহলে আসলে ইলেকট্রনের উপর দুরকম ফোর্স আগে বলছে যে ইলেকট্রিক ফিল্ডের ফোর্স আর একটা কি ডিফিউশন ফোর্স তো ডিফিউজ করার প্রবাবিলিটি কিন্তু কম এখন বলতে পারবো না সহজে কারণ ইলেকট্রিক ফিল্ড অনেক বেশি স্ট্রং একটু স্ট্রং কারণে ডিফিউজ করবে না ওপর হচ্ছে কারেন্ট আসলে অনেক কমে যাবে তো এটা তখন আমাকে আগে যখন এটা বলছে রিভার্স বায়াস তো এর আমি যদি আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক দেখি
আর ওভারঅল জন্য কারেন্ট এখন হচ্ছে কারেন্ট জিরো কোনো কারেন্ট ফ্লো করবে না। তো দেখো এটা আমরা আসলে রাফলি যত তাদের বোঝানো যায় সিম্পল আমাদের এই ডায়োডের ভিতরে আসলে তিন রিঅ্যাকশন এটাকে আমরা পি রিজন এবং এ রিজন থাকার কারণে আলটিমেটলি আমাদের মানে কারেন্ট ফ্লো কিভাবে কন্ট্রোল হয় ঠিক আছে। এরপর ডিপ্রেশন রিজনটা আলটিমেটলি আমাদের মানে ওয়াইড হয় এবং ন্যারো হয়, এটা হচ্ছে আমাদের এই ক্যারিয়ার ফ্লোটাকে কন্ট্রোল করা যায়। তো এটা খুব বেসিক আইডিয়া যথেষ্ট। তো এর উপর বেসিস করে আমরা এখন দেখবো যে আমরা ট্রানজিস্টর কিভাবে বানাই। তো আমরা আজকে প্রথম তারপরে চলে যাই। এটা হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে কি এটাকে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আচ্ছা, তো এটা কি বাইপোলার ট্রানজিস্টর বা বিজেপি? তো এটা কিভাবে কাজ করে? এতদিন আমরা যে ডিভাইসগুলো দেখছি এটা পুরো দুই টার্মিনাল ছিল, তাই না? ডায়োডের টার্মিনাল ছিল দুইটা, একটা হচ্ছে পি টাইপ, একটা এন টাইপ, বা অ্যানোড ক্যাথোড এগুলো আমরা বলছি। তো বিজেপি বা ট্রানজিস্টর এটা হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস। তো আমি যদি সিম্বল দেখাই, মানে আমরা যেরকম আগে ডায়োডের সিম্বল এভাবে আঁকছি, বিজেপি সিম্বল যদি আঁকি, বিজেপি সিম্বলটা হচ্ছে এরকম। আগে আমরা সিম্বল দিই, তারপরে ভেতরে কনস্ট্রাকশন দিই। তো এখানে কি সিম্বল হতো? এই পাশটাকে আমরা বলতাম অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। তো এখন যেটা হবে, এই যে দেখো আমরা সাইড পাবে, এটা প্রত্যেকটা টার্মিনালের নাম আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা টার্মিনালের নামগুলো দিই, একটু সিম্বলটা বলে ট্রাই করি কি আছে। এখানে একটা কাইন্ড অফ প্লেটের মতো আছে একটা রিজন, আর এখানে একটা অ্যারো চিহ্ন দিচ্ছি আমরা। আচ্ছা, অ্যারো চিহ্নটা পরে বলবো যে অ্যারো চিহ্নটা শুরুতে দিতে হতে পারে। তো এটাকে বলে এই উপরটাকে বলে আমরা হচ্ছে কি কালেক্টর, এটাকে বলে এমিটার, বেস। এটা তিনটে টার্মিনাল আছে। বেসিক আইডিয়াটা কি? বেসিক আইডিয়াটা আমরা ডিটেইলস যাব, তার আগে বলি বেসিক আইডিয়াটা হচ্ছে কি, এটা থেকে চিন্তা করি আমরা একটা কন্ট্রোল সুইচ। তো ডায়োডটা আমরা বুঝতে যে এটা কাইন্ড অফ সুইচ, যে আমি এটা যদি একদিকে ভোল্টেজের মধ্যে ওপেন হয়ে যায় আর ভোল্টেজের মধ্যে কাজ করে, মানে ওপেন সার্কিট হয়ে যায়। মানে খুবই বিগার পিকচারে যে আইডিয়াটা সেটা তোমার এটা বুঝতে আমি খুবই মানে ডিভাইস লেভেল থেকে চিন্তা করি, সিম্পলি চিন্তা করি। ট্রানজিস্টর হচ্ছে কি এরকম একটা জিনিস, এটাকে বলা হয় কন্ট্রোল সুইচ। কন্ট্রোল সুইচ কি হবে? এটা হচ্ছে কি এই যে বেস এবং এমিটার এই প্রান্ত দুটো আছে, এই প্রান্তটা এক পার্সেন্ট যে ভোল্টেজ আছে, এটা কাইন্ড অফ যেরকম আমরা কন্ট্রোলিং নবের মতো, এই পার্সেন্ট যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আসলে কন্ট্রোল করছে এই কারেন্টটাকে। এই কারেন্টের যে কারেন্ট যে আসছে সেটা আমরা বলছি ধর আইসি বা কারেন্টের কারেন্ট বলা হয়। এই কারেন্টটা কন্ট্রোল করছে এই ভোল্টেজটা ভিভি। ঠিক আছে, এই ভিভি ভোল্টেজটাকে আমি যদি ভ্যারি করতে পারি, ভ্যারি করে এই কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবো। তো আমি যদি মানে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট কোর্সটাতে আমরা অনেক ধরনের সোর্সের নাম বলছিলাম না, ডিপেন্ডেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, অনেক ধরনের মানে কিছু আইডিয়া কনসেপ্ট শিখলাম আমরা, যে সিম্বল দিলাম। জি স্যার। এটাকে আমি লিখতাম আলফা বি, সরি মানে আলফা আই বি। মানে এটা একটা ভোল্টেজ সোর্স, কিন্তু কারেন্টের উপর ডিপেন্ড করছে, মানে একটা আলফা একটা প্রপোর্শনাল, তাই না? আবার এরপর সিম্বল আসলে দিছি আমরা, যে কারেন্টের ডিরেকশন আসলাম, এটা হচ্ছে আলফা বি। কোন একটা ভোল্টেজের উপর ডিপেন্ড করছে, আলটিমেটলি ভ্যালুটা কারেন্ট, তাই না? এই ধরনের আমরা সিম্বলও দেখছি ইলেকট্রিক্যাল সার্কিটে। অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্যাল টপিক ছিল, এটা আসলে রিয়েল মানে এটা কিন্তু আলোচনা করিনি। এই কনসেপ্টের রেসপেক্টিভ আমি বিজেপিকে একটা ক্লাসিফাই করতে পারবো। তাই দেখো এটা কি হচ্ছে, যদি আমরা ডিভাইস যেটা ভোল্টেজটা রেসপেক্টে আমি হচ্ছে কারেন্ট কন্ট্রোল করতে পারি। এটা আসলে কাইন্ড অফ কেমন কিরকম ডিভাইস মানে এর পরে ভোল্টেজ কারেন্ট সোর্স। এবার চিন্তা করতে পারি যে এই ভোল্টেজটা যদি কন্ট্রোল করি, তাহলে এই কারেন্টটাকে আর ভোল্টেজটাকে আমি মানে কন্ট্রোল নব চিন্তা করে এই কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে কি মানে বিগার পিকচারটা, যেটা হচ্ছে কি একটা
ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স যে আমি পার্টিকুলার দুই ট্রানজিস্টরের ভোল্টেজ থেকে বের করে এই আইসি কারেন্টটাকে অটো করতে পারবো। প্রশ্ন আছে? আচ্ছা, এটা হচ্ছে ভিজিটি আইডিয়া, মানে আমি বললাম এটা হচ্ছে সিম্বল। এখন আমি একটু ভিজিটি মানে আন্ডারলাইন কনস্ট্রাকশনটা বুঝে ট্রাই করি, এর ভিতরে কিভাবে কাজ করে। মানে ডায়োডে যেরকম হচ্ছে কি দুটো লেয়ার ছিল পি এবং এন, সিম্পল। এই ভিজিটি বানানো হয় তিনটা লেয়ার নিয়ে। এটা ধরলাম এন টাইপ, এটা পি টাইপ, আবার এন টাইপ। তো এখানে কি হচ্ছে দেখো, একটা এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল আর এন টাইপ ম্যাটেরিয়াল। তো মাস্টারের মধ্যে দেখা হয় এটা হচ্ছে এনপিএন, ইটস এনপিএন স্ট্রাকচার, এনপিএন বিজেপি। এটা হচ্ছে আমাদের থ্রি টার্মিনাল গেস করতে পারছি না, তিনটা লেয়ার থাকবে, তিনটা লেয়ার থেকে তিন ধরনের জিনিস মানে কাইন্ড অফ টানা আছে। এই পাশে একটা রোড মানে যাচ্ছে, এই পাশে একটা যাচ্ছে, এই পাশে একটা যাচ্ছে, ঠিক আছে। তো এই প্রান্তটাকে আমরা বলছি কালেক্টর। আচ্ছা, এখন সেটা ম্যাচ করে দেখাই। আচ্ছা, আমার বাম পাশটাকে এমিটার বলি। আলটিমেটলি ম্যাটার করছে না, আমরা যেটাকে যেভাবে ডিফাইন করি, ঠিক আছে। তো এটাও এন্ডেড, এটাও এন্ডেড। তো আমরা এটাকে ডিফাইন করলাম এমিটার হিসেবে, এবার এটাকে কালেক্টর করছি, এটাকে বেস বলছি। মানে ওটা করতে করে ওটা করে আমরা কোনোভাবে চিন্তা করা লাগবে। তো এখানে ঘটনাটা কি করছে, এই যে আমাদের এখানে উপরের সাথে যদি কম্পেয়ার করি, এই যেটা বেস আছে, এই যে বেস, এটা হচ্ছে এমিটারের নিচের দিকে ছিল, আর এর পাশে হচ্ছে কালেক্টর। এই পুরো জিনিসটাকে আমরা বলছি এনপিএন ডিজিটি বা এনপিএন স্ট্রাকচার। তো এটার সাইজে বুঝতে পারছি যে আরেকটা হতে পারে, মানে আমি যদি মানে কম্বিনেশনটা ডিফাইন করে চুজ করি পিএনপি, এটা একটা স্ট্রাকচার হতে পারে পিএনপি ডিজিটি। তো এনপিএন এবং পিএনপি দুই টাইপ অফ ডিজিটি আসলে হওয়া অপশন, তাই এটা আরেকটা কিছু করব, তাই পছন্দ হচ্ছে পিএনপি। তো উপরটা কি পিএন? হ্যাঁ, উপরটা কি পিএন? না পিএনপি আছে, এনপিএন। এনপি সিম্বলটা কি, এটা যে বলি এটা হচ্ছে কি এনপিএন, এনপি আছে, এনপি সিম্বলটা ডিফারেন্ট। এইবার আমার ঠিক আছে, এটা হচ্ছে পিএনপি সিম্বলটা টি চিহ্নটা উপরে দিকে। তো টি চিহ্নটা দিয়ে আসলে আমি হচ্ছে কি মানে যে অ্যারো সাইনটা যেটা আছে, অ্যারো সাইনটা দিয়ে হচ্ছে কি আমরা এনপি এবং পিএনপি কে ডিফারেন্সিয়েট করি। ভিতরের দিকে হবে স্যার? দুইটাই ভিতরের দিকে হবে স্যার, দুইটাই ইয়া হয়ে গেছে, এনপিএন হয়ে গেছে। অ্যারোটা দিয়ে স্যার এটা বোঝা না এমিটার, এটা অ্যারো হচ্ছে এমিটার, আর অ্যারো ডিরেকশন দিয়ে বোঝা যাচ্ছে গিয়া এনপিএন বা পিএনপি না। আচ্ছা সরি, ভেতর দিকে ঠিক আছে। মানে এটা হচ্ছে সিম্বলটা, আমার টিপিক্যালি আসলে পিএনপি কম ইউজ করি, ঠিক আছে। পিএনপি টি বেশি এনপিএন টি বেশি ইউজ করা হয়। তো আমি এরো সিম্বল দিয়ে একটা ডিফারেন্সিয়েট করতে পারি, সার্কিটের ভিতরে যখন আঁকবো তখন কিভাবে বুঝতে পারবি। তো এনপিএন টা হচ্ছে কি আমাদের নিচের দিকে এরোটা, আর পিএনপি টা হচ্ছে উপর দিকে এরোটা। তো আইডিয়াটা দেখো, মানে এখানে যদি আমি মনে রাখতে সুবিধা করে করতে, মানে সবসময় কারেন্ট আসলে নিচে আছে, আইসিটাকে এরকম করে আছে, মানে আইসি কারেন্টটা উপর দিকে নিচে আছে। আমি যদি ড্র করি তাহলে দেখবো যে কারেন্টটা উপর দিকে নিচে আছে। স্যার নিচে আইসি কারের নিচে হবে, ওইটা তো কালেক্টর বোঝায় না, ইমিটার বোঝায়। ওইটা যেটা অ্যারো আছে ওইটা দিয়ে ইমিটার বোঝায়। তাহলে কি ছিল না এটা আছে না স্যার এটা ঠিক আছে, আমি বলতেছি আইসি কারেন্টটা নিচের দিকেতে হবে, কারণ যেই পাশে অ্যারো থাকে ওইটা হচ্ছে ইমিটার। আচ্ছা, এটা তাহলে আমি এনপিএন পিএনপি তে ভালো করে দেখাই কনফিউশন দূর করার জন্য। তো এইখানে মানে কনভেনশনটা ডিফারেন্ট, মানে আমাদের এখানে যে বেস কালেক্টর এমিটার, তো এইখানে যেটা করা হয় এটা বেস আছে, এটা বেস উপরেরটা এটা হচ্ছে কি এমিটারটা উপরে, জি স্যার। হ্যাঁ কারেন্টটা নিচে। আলটিমেটলি কারেন্টটা নিচের দিকে আসে, মানে আইসি কারেন্টটা নিচের দিকে আসে। মানে এটা ধরো আমি মানে যেটা মনে রাখার সুবিধার্থে বলছি, মানে কারেন্টটা নিচের দিকে আছে, কি সুইচ হচ্ছে এমিটার এবং কালেক্টরের পজিশনটা সুইচ হচ্ছে
কনভেনশন, ঠিক আছে, এই ড্র করছে এটা থেকে পিএনপিটা এইভাবে ড্র করা হয়, এটা কনভেনশনটা বলছি। তো আসলে এই কেস রেয়ার ইউজ করে, মানে পিএনপি ট্রানজিস্টরটা তেমন ইউজ নেই, কিন্তু এনপিএনটাই আমাদের সবচেয়ে বেশি পরিচিত, এটা আমরা ইউজ করব বেশি। তো ডিফারেন্সটা কি আমি যদি বলি, ডিফারেন্সটা কি এই পিএনপি এবং এনপিএন এর মধ্যে, এইখানে মানে যেখানে আমরা বলছি না বাইপোলার, বাইপোলার কথাটা মানে বাইপোলার মানে হচ্ছে কি আমাদের আসলে দুই ধরনের ক্যারিয়ার আছে, আমরা প্রথমেই বলছি, একটা হচ্ছে ও এবং একটা হচ্ছে ইলেকট্রন, তাই না? মানে সেমিকন্ডাক্টরের দুনিয়াতে কিন্তু আসলে ক্যারিয়ার একটা, মানে আমরা নরমালি কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন সাইন ফ্লো করে, তাই তো? কিন্তু সেমিকন্ডাক্টরের দুনিয়াতে কিন্তু এক্সট্রা ক্যারিয়ার টাইপ আমরা তো বিজেপির ক্ষেত্রে যেটা হয়, এখানে আলটিমেটলি কারেন্ট ফ্লো করার সময় ইলেকট্রন হোল দুটো মুভ করে, মুভ করার ফলে আলটিমেটলি কারেন্ট ফ্লো হয়, কিন্তু অবশ্যই দুটো মুভ করলেও একটা ডোমেন থাকে, সেটা হচ্ছে ইলেকট্রন কম্পোনেন্ট। এই এনপিএন এর ক্ষেত্রে ইলেকট্রন মানে কারেন্ট কম্পোনেন্টের একটা ডোমেন, ঠিক আছে? পিএনসি ক্ষেত্রে এর হোল কম্পোনেন্টটা একটা ডোমেন। তো ডিফারেন্স কি, মানে যদি আমি পারফরম্যান্স রেসপেক্টে বলি, মানে এনপিএন মানে ইলেকট্রন মুভ করা মানে ইজি, মোবিলিটি অনেক হাই, এর ধরো হচ্ছে কি সব অপারেশন ফাস্ট হয়, গেইন অনেক বেশি হয়, কিন্তু পিএনপি যেটা এটা হচ্ছে হোল খুব করতে পারে, মোবিলিটি কম, তো সেই জন্য এটা সব একটা স্পোর্ট ডিভাইস আছে, এবং হচ্ছে তার যদি গেইন যেটা থাকে গেইন অনেক কম হয়, পরে এটা চেক করবি। তো এইখানে পিএনপি আসলে তোমার এটা ইউজ হয় না, মানে আমি যদি হচ্ছে কি পার্টিকুলারলি মানে একটা বিজেপি অ্যাপ্লিকেশন পড়া মানে তো পার্টিকুলার এনপিএনটি বেশি ইউজ হয়, এই জন্য আসলে পিএনপি দেখা হয়। তো আসলে অপারেশনটা ডিফারেন্ট না, আমি যদি এনপিএন কিভাবে কাজ করে বুঝি, এটাও আসলে আলটিমেটলি কিছু সবকিছু হোল দিয়ে ফেলে চিন্তা করো, অ্যাকর্ডিং সব চেঞ্জ করে দেয়। মানে আমি যখন মাত্র এটা দেখলাম, এটা কি এসি ভোল্টেজ একটু সুইচ করা দিয়ে কিন্তু এক্স না, তো এনজিনি অ্যানালাইসিস আমি পুরো ক্লাস করব আর কি। তো এটা যা বলবো, এটা কি আসলে সামান্য ডিটেইলস বলে পেজে যা পরে আমরা দেখাবো, তারপর এটা বলতে তাহলে তার মানে কি গ্রাফিক আমি এনপিএন এ ফোকাস করব, এনপিএন এর ওভার ড্রাইভ কি হচ্ছে এখানে। তো আমরা যা নাম দিলাম, এটা হচ্ছে কালেক্টর, এটা কালেক্টর ডায়ামিটার, এটা কালেক্টর বেস। তো এখানে আমরা এখন দেখি এনপিএন এখানে টোটাল কতগুলো জাংশন তৈরি হচ্ছে। আগে আমাদের ডায়োডের ক্ষেত্রে একটা জাংশন ছিল, হ্যাঁ, তো এখানে আমাদের দুটো জাংশন তৈরি হচ্ছে, এটা হচ্ছে এই পাশে, আবার হচ্ছে এই পাশে। এই জাংশনটাকে আমরা বলছি ইবি জাংশন, আর এই পাশটাকে আমরা বলছি সিবি জাংশন, ঠিক আছে? মানে এই পাশে এমিটার বেস জাংশন, মানে এমিটার সাথে বেস সেক্টর সাথে রিলেটেড, তো সেটা হচ্ছে কালেক্টর ও বেস সেক্টর সাথে রিলেটেড। এখন যেটা ঘটনা ঘটবে, মানে এখন হচ্ছে অপারেশন মোড দিচ্ছি আপনি, মানে আমরা জানি যে অবশ্যই জাংশন থাকলে জাংশন দুই রকম মোডে কাজ করতে পারে, তাই না? একটা সিঙ্গেল জাংশন ডায়োডকে যেটা দেখছি, or reverse bias আর forward bias, কারণ মোড কেন আমরা ডিপেন্ড করছি, কারণ আমরা দেখছি যে দুই রকম মানে পজিটিভ বায়াস এবং রিভার্স বায়াসের যে বিহেভিয়ার অপারেশন পুরো ডিফারেন্ট, তাই না? তো ডায়োডের ক্ষেত্রে মোড করে দুইটা, ফরওয়ার্ড অথবা পজিটিভ, দুটা ফরওয়ার্ড পজিটিভ আর হচ্ছে একটা রিভার্স। তো এখানে সেম ঘটনা ঘটছে, এই পার্টিকুলারলি একটা জাংশনের মোড অংশ দুটো আছে, হয় ফরওয়ার্ড আর রিভার্স। তো এখানেও সেম, এটা হয় ফরওয়ার্ড না রিভার্স, সরি রিভার্স বায়াস, যেকোনো একটা ঘটনা ঘটবে। তো এখন প্রশ্ন হচ্ছে কি, এজ এ হোল ট্রানজিস্টরটা এখন তাদের কতগুলো মোডে কাজ করতে পারবে? 4টা, ঠিক আছে? এই জাংশনগুলো প্রত্যেকটা দুই মোডে মোডে কাজ করতে পারে। তো এজ এ হোল আমরা এই ট্রানজিস্টরটাকে একটা আমরা তিন চারটার মতো চারটা মোডে ভাগ করতে পারবো, তাই না? এটা হচ্ছে ইবি জাংশন কিভাবে আসে বললাম, ইবি জাংশন আর সিবি জাংশন। ইবি জাংশন যদি ফরওয়ার্ডে থাকে আর এটা যদি রিভার্সে থাকে, ঠিক আছে? মানে এই জাংশনটা ফরওয়ার্ড মোডে আছে, এটা যদি রিভার্স মোডে রাখি, তখন এই মোডটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাক্টিভ মোড। এটাকে আমরা হচ্ছে ট্রানজিস্টর মোড। মানে আমরা এখন ক্লাসিফাই করা ট্রাই করছি যে ট্রানজিস্টরটা কতগুলো মোডে কাজ করতে পারে। যদি ইবিটা মানে এই জাংশনটা, ঠিক আছে,
এমিটার এবং বায়াসের যে জাংশনটা আছে এটা যদি ফরওয়ার্ড মোডে থাকে তখন আমাদের বলছে হচ্ছে অ্যাক্টিভ মোডে অপারেট করছে। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে কি দুইটা ফরওয়ার্ড আছে, এটা ফরওয়ার্ড এটা ফরওয়ার্ড, এটাকে আমরা বলছি স্যাচুরেশন মোড। ঠিক আছে, নাম দিচ্ছি। তারপর দুইটাই রিভার্সে আছে, রিভার্স, এটাকে আমরা বলি কাট অফ মোড। কাট অফ মোড। আর আরেকটা কেস কি, আরেকটা হচ্ছে কি এই পাশে রিভার্স আর এটা ফরওয়ার্ড, এটাকে বলা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ। টোটাল চারটা মোড পসিবল, মানে একটা জাম্প মানে বুঝতে পারছি কম্বিনেশনগুলো। তো এখানে যেটা ঘটনা ঘটছে এখানে আমরা এখন তো অন্যভাবে আলোচনা ম্যাথের ওরিয়েন্টেড হাই লেভেল মানে ঘটনাটা কি, এই প্রত্যেকটা মোড আসলে একটা অ্যাপ্লিকেশনকে নির্দেশ করে। মানে আমি যখন হচ্ছে গিয়ে ট্রান্সফারটা চাইলে মাল্টিপল পারপাসে ইউজ করতে পারি, তো যখন এই পারপাস ইউজ করতে যাবো তার জন্য একটা মোডে আমার সেট করা লাগে। ঠিক আছে, তো এই সেট করার কায়দা আছে, মানে আমি কোন মোডে আমি কাজ করবো সেটাকে কাইন্ড সেট করার কাজটাকে বলা হয় বায়াসিং করা। আচ্ছা, বায়াসিং খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম, অ্যানালজি, এটা আরো সামনে আসবে। তো এই আমার যখনই কোনো ট্রানজিস্টরে কাজ করবো, যেটা মসফেট হোক বা ভিজিট হোক, এখানে টাইপে থাকে যে এটাকে বায়াস কথা কোথায় করছে, এই তারপর আমরা দেখব বায়াস সার্কিট থাকে, তারপর হচ্ছে কি মানে অপারেশনাল বোর্ড কোথায় আছে, অপারেটিং পয়েন্ট কোথায়, ক্রুসেল পয়েন্ট কোথায়, সেই কথাগুলো অনেক সময় হয়। তো দেখবো তো ইন জেনারেল একটা টার্ম যেটা হয় বায়াসিং। বায়াসিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমি কোন মোডে আমি জিনিসটাকে সেট আপ করছি, মানে ট্রানজিস্টরটাকে, মানে এটা অবশ্যই আরো এক্সট্রা আমার সার্কিটরি থাকবে, অনেক কাজই আছে পরে দেখবো। মানে ইন জেনারেল একটা সার্কিট ট্রানজিস্টরকে কোন ট্রানজিস্টর বডি সেট আপ করছি সেটাকে আমরা বলি বায়াসিং করা। ঠিক আছে, তো এটা পরবর্তী আসবে আমাদের এটা আমরা নদীটা। তো এখানে বলি আপনার কোন মোডে কি কাজ, এই অ্যাক্টিভ মোডে লিখছি। এই অ্যাক্টিভ মোডে যখন রাখা হয়, মানে আমি ডায়োডটাকে যদি অ্যাক্টিভ মোডে রাখি, মানে একটা জাংশন ফরওয়ার্ড একটা জাংশন রিভার্স, স্পেসিফিকলি ইবিটা আমি মাত্র আমি বলছিলাম যেটা একটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, তাই না, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, মানে ইবি ভোল্টেজটা, এই ইবি ভোল্টেজটা দিয়ে আমি কালেক্টর কারেন্ট কন্ট্রোল করতাম, মানে এটা ফরওয়ার্ড রেখে কোনো ব্রাঞ্চে কারেন্ট কন্ট্রোল করতাম। তো অ্যাক্টিভ মোডে যখন থাকে এই তখন ট্রানজিস্টরটাকে পার্টিকুলার একটা অপশন হচ্ছে অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। অ্যাম্পলিফায়ার জিনিসটা কি, অ্যাম্পলিফায়ার আইডিয়া আছে, মানে বেসিক্যালি জি স্যার, একটা সিগন্যালকে অ্যামপ্লিফাই করে দিবে। অ্যাম্পলিফাই করে, ঠিক আছে, মানে উইক সিগন্যাল যদি থাকে উইক সিগন্যালটাকে বুস্ট করে হাই মানে কি বলবো সিগন্যালের স্ট্রেংথ বাড়ায় দেয়। অ্যাম্পলিফায়ারের অ্যাপ্লিকেশন অসংখ্য, মানে এটা সব সুদাহরণ হচ্ছে যে মাত্র মাইক্রোফোন, এটা একটা অ্যাম্পলিফায়ার, তাই না। আমি তো অবশ্যই আমার ভয়েসের সিগন্যাল আছে সেটা অবশ্যই আমার ডিভাইস দেখি আলটিমেটলি ওইখানে মাইক্রোফোন এখানে একটা অ্যাম্পলিফায়ার আছে, সেই অ্যাম্পলিফায়ার করে আপনি আলটিমেটলি স্ট্রেংথ বাড়াচ্ছেন। তো অবশ্যই এর ভেতরে আমাদের আপনার ট্রানজিশন দরকার, এই অ্যাম্পলিফাই করতে গেলে সিগন্যাল অ্যাম্পলিফাই করতে গেলে আপনি অ্যাম্পলিফায়ারের কাজে হচ্ছে কি আমরা অ্যাক্টিভ মোড রাখতে হবে। অ্যাক্টিভ মোড রাখতে গেলে অবশ্যই অ্যাক্টিভ মোড রাখতে হবে কি হবে, তখন আমি বলবো যে বায়াসিং নামের টেকনিক আছে, এটা পরে দেখবো। বায়াসিং করার মাধ্যমে একটা ডায়োডটা ফিক্সড করা হয় যে অ্যাক্টিভ মোডে যেন কাজ করে, ঠিক আছে, এটা পরে আমরা দেখবো। তো এইটা হচ্ছে কি আমরা অ্যাম্পলিফায়ার যখন ইউজ করছি তখন অ্যাক্টিভ মোড থাকে। আর পরের দুটো যে মোড আছে এটাকে যখন আমরা সুইচ ইউজ করছি, সুইচ বা লজিক সার্কিট ইউজ করি, তো এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। মানে আমরা তো এটা কমন কথা শুনি যে আলটিমেটলি সকল চিপের ভেতর চিপের মানে মাইক্রোপ্রসেসর বা চিপকে যখন কম্পেয়ার করতে গিয়ে যাই তখন বলে না যে এই ট্রানজিস্টর কাউন্ট কত, যে বিলিয়ন ট্রানজিস্টর এরকম কথা বলে। তো আলটিমেটলি ঘটনাটা কি হচ্ছে, চিপের ভিতরে আসলে এই ট্রানজিস্টরগুলো কি আসলে প্রত্যেক ট্রানজিস্টরকে এটা মানে লজিক সার্কিট চিন্তিত করা যায়, মানে স্যার গেটের মধ্যে এন্ড গেট লজিক গেটগুলো যেটা আছে লজিক গেটগুলো বিল্ড আপ করতে গেলে আমাদের ট্রানজিস্টর দরকার পড়ে, তখন সেই ট্রানজিস্টরগুলো একটা সুইচ হিসেবে ক্রিয়েট করে। ঠিক আছে, তো ওটার পরে আমাদের যখন আমরা লজিক সার্কিটে ট্রানজিস্টর ইউজ করছে লজিক্যাল অপারেশনে বা একটা বেসিক সুইচকে ব্যবহার করতে, তখন হচ্ছে কি আমরা মানে এটা মানতে তো বলা যায় এটা ইপিটা হচ্ছে কন্ট্রোল করে কারেন্টকে কন্ট্রোল করতে পারে। ইপিটা যদি এক্সট্রিমলি লো করি তারপর কারেন্ট ফ্লো হবে না, আর ইপিটা যদি এক্সট্রিমলি হাই করি বেশি করি অনেক কারেন্ট ফ্লো করবে, এটা একটা সুইচের মতো না।
আবার আমি এখানে কথা বলছিলাম আমি হ্যাঁ এই যে এখানে এই ভিভি ভোল্টেজকে কন্ট্রোল করে আমি আইসি কন্ট্রোল করতে পারবো ভিভি ভোল্টেজ যদি খুবই ভিভি ভোল্টেজ যদি খুব কম হয় তাহলে কারেন্ট তো হবে না আর ভিভি যদি বেশি বড় হয় তো অনেক কারেন্ট করবে বেস্ট আইডিয়া তাহলে কি হচ্ছে তাহলে এটা যদি আমরা একটা মানে এটা মধ্যে ব্যবহার করতে পারবো না মানে এটা এই কন্ট্রোল করে আমি সুইচিং করতে পারছি একটা কারেন্ট তো করবে না কারেন্ট তো করবে না এটা নাম হচ্ছে কন্ট্রোল সুইচ ঠিক আছে তো সেটা আমি করে যখন সুইচ হিসেবে ব্যবহার করা যায় তখন তার স্যাচুরেশন আর কাট অফ ঠিক আছে কাট অফ হচ্ছে কোনো কারেন্ট তো করে না আর স্যাচুরেশন অনেক কারেন্ট তো করে এই দুটো মধ্যে তখন কাজ হয় আর লাস্টে যেটা আছে এটা আসলে অ্যাপ্লিকেশন নাই মানে এটা অ্যাপ্লিকেবল না হয় মানে এটা চিন্তা করতে হবে অ্যাক্টিভ মোটরের রিভার্স ভার্সন এটা কোনো চাইলে আসলে টেকনিক্যালি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করানো যায় কিন্তু সেটার পারফরম্যান্স ভালো হয় না মানে এটা অনেক প্র্যাকটিক্যাল লিমিটেশন আছে তো সেই হিসেবে এটা আসলে মানে আমরা ইউজ করি না রিভার্স অ্যাক্টিভ কোনটা কিন্তু ইমপ্রেসিবল চাইলে এটা তো কিন্তু মানে অ্যাক্টিভ মোডে যখন অ্যাম্পলিফায়ার ইউজ করি রিভার্স অ্যাক্টিভ তো চাইলে অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারবো মানে ইমপ্রেসিবল পসিবল এটা করি না ঠিক আছে এটা করা হয় না তো এই হচ্ছে ঘটনা আলটিমেটলি এই তিনটে হচ্ছে আমাদের মানে ইম্পর্টেন্ট অপারেটিং মোড তো ঠিক আছে তো আমরা পুরো আস্তে আস্তে আলোচনা করবো যে কিভাবে এই মোডগুলোর মধ্যে ডিফাইন করি মানে এই ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস এটা হচ্ছে বেসিক আইডিয়া না এই প্রত্যেকটা জাংশন খুব মানে কোড বায়াসে আছে সেটাতে আমি ওভার ট্রান্সফার মোডটা ডিফাইন করি তো পরবর্তীতে আমরা ডিএনএস গুলো করবো যে কিভাবে আসলে সেটা প্রবলেম একটা ট্রান্সফারটাকে তো এটা খুব হাই লেভেল আলোচনা করছি ঠিক আছে মানে ট্রান্সফারের ক্ষেত্রে কি আছে মানে বললাম যে এটা একটা এনপিএন তিনটা লেয়ার আছে এই লেয়ারগুলো কিভাবে কাজ করে ডায়াটা যদি কোনো ডিপ্রেশন যদি কি হয় ক্রিয়েট হয় তারপর ক্যারিয়ার ফ্লোরের ব্যাপার সব আছে এখানে অবস্থা আছে তারপর সার্কিট এলিমেন্টাল ইউজ করতে গেলে অনেক ব্যাপার আছে এটা পরে যাব তো আমরা আজকে থেকে কেবলমাত্র মানে হাই লেভেলের জিনিস বলে ট্রাই করব যে ট্রান্সফার এই মানে কোন অ্যাপ্লিকেশন ইউজ করা হয় এবং সেটার বিহেভিয়ারটা কি এক্সপেক্ট করি ঠিক আছে তো এক লেভেলে যদি ট্রান্সফার সেটা কন্ট্রোল সুইচ যেটা ভোল্টেজ দিয়ে কানেক্ট করব বের করা যায় তো এটা আসলে আর কোনো কোশ্চেন আছে